কি ব্যাপারটা কি? তাড়াতাড়ি চলো। মরে যাই। বসে পড়লে কেন তোমরা? আমি আর পারবো না, এক পাও এগোতে পারবো না। এসব কথা আমি শুনতে চাই না। চলো চলো সবাই। মা, আমরা কেউ পারছি না। আমাদের কি এতটা পথ হাঁটার অভ্যেস আছে নাকি? তোকে কতবার বারণ করলাম, তুই খালি জেদ আর জেদ। চুপ করো। কিরণমালাকে যতক্ষণ না আমি শাস্তি দিতে পারছি আমার শান্তি নেই। তুমি কিরণমালাকে শাস্তি দেবে? তোমার পথে চলে আমাদের আজ এই হাল হয়েছে। না পেলাম আমি কিরণমালাকে, আর না মরল কুমার। কুমারকে নাকি তুমি রাক্ষস বানাবে? যখন তোমার পূর্ণ শক্তি ছিল তখনই তুমি কিরণমালা আর কুমারের কিচ্ছু করতে পারোনি। আজ তো একটা সাধারণ রাক্ষসী। কি করবে তুমি কিরণমালার? আরোই কিছু করার ক্ষমতা নেই তোমার কটকটে। আচ্ছা মা, তুমি কি কিরণমালার হাতে আরো হেনস্থা হতে চাও? এইভাবে চললে কোটিমা আমাদের এমনি হাড়গোড়গুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। কিরণমালাকে আর কিচ্ছু করতে হবে না, হাড়গোড় সব ধুলোয় মিশে যাবে। না খেয়ে আমি আর এক পাও চলতে পারবো না। সবাই মিলে আমার বিরুদ্ধে বিদ্রোহ করা হচ্ছে না? বেশ, আমিও দেখে নেব তোমাদের। বেশ বেশ বেশ, তুই যখন তেষ্টা, ক্লান্তি, খিদে তোমাদের, তখন সেটা মেটানোর ব্যবস্থা করি আগে, না হলে তো তোমাদের মাথা কাজ করবে না। ওই যে লোকালয় দেখতে পাচ্ছ, আমরা ওখানেই যাব। যত তেষ্টা খিদে আছে সব মেটাও তোমরা। চলো। খাবার? হ্যাঁ খাবো। ও বিটকেল, ধর আমাকে, ধর। খাবো। খিদে পেয়েছে, খাবো। খিদে পেয়েছে। আরে চ। একবার কিছু খেয়ে তো নাও, তারপর সব কটাকে আমি ঘর ধরে নিয়ে যাবো অমৃতনগরে। চল না। মহারাজ বিক্রম সিংহের জয়। জয় মহারানী আম্রপালির জয়। জয় মহারাজ বিক্রম সিংহের জয়। জয় মহারাজ আম্রপালির জয়। আপনাদের কাছে গোপন করার আমার কিছুই নেই। এই অমৃতনগরী রাজবংশের একটি নিয়ম আমি আপনাদের জানাতে চাই। আমাদের পূর্বপুরুষের আদেশ অনুযায়ী কেবলমাত্র অমৃত রক্ষা করাই নয়, সমগ্র মনুষ্য জাতিকে রক্ষা করার দায়িত্ব পালনে যে দম্পতি যোগ্য হবে তারাই অমৃত পান করে অমরত্ব লাভ করবে। কিরণমালা শুভ শক্তির প্রতীক। এই কুমার আর কিরণের চেয়ে অমৃত পান করে অমরত্ব লাভ করার সুযোগ্য ব্যক্তি এ রাজবংশে আগে কখনো জন্মগ্রহণ করেনি। আমি বিক্রম সিংহ তাই মনস্থির করেছি যুবরানী কিরণমালা আর কুমার পৃথ্বীরাজকে রাক্ষসধর উৎসবের পর অমৃত পান করিয়ে এই সমগ্র মনুষ্য জাতি আর জগতের ভার অর্পণ করব। এ ব্যাপারে আপনাদের সম্মতি আছে? সাধু সাধু, আপনি অত্যন্ত সুবিবেচকের মতো এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন মহারাজ। আমাদের কোনো আপত্তি নেই মহারাজ বিক্রম। না কিরণ, আমার এমনটা মনে হয় না, একবারের জন্যও মনে হয় না। পিতা মা ওনারা সবাই আমাদের জন্য চিন্তিত ছিলেন, দুশ্চিন্তা করছিলেন, কিন্তু অন্য কোনো অশান্তির কোনো রেশ আমি ওদের কারো মুখেই দেখতে পাইনি। তুমি অকারণেই দুশ্চিন্তা করছো কিরণমালা। কিরণ,
বলুন। আমরা তোমাদের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাতে এসেছি। আমরা সবাই সম্মত হয়েছি অমৃতনগরের অমৃত রক্ষা করার একমাত্র যোগ্য তুমি আর কিরণ। মানে? কিরণ শুভ শক্তির প্রতীক। জগতে অশুভ শক্তির সাথে ঘাত প্রতিঘাতে তার লড়াই চলবে। সে তার শুভ বুদ্ধি আর শুভ শক্তির দ্বারা সেই সংগ্রামে বিজয়ী হবে। তুমি তার পাশে অবিচল থেকে জগৎকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করবে। হ্যাঁ পিতা, জীবনে যাই পরিস্থিতি আসুক না কেন, যতই বিপদ আসুক না কেন, আমি আর কিরণমালা দুজনে একে অপরের পাশে থেকে লড়াই করব। কিন্তু পিতা, তার সাথে অমৃত রক্ষা করার কি যোগ? কুমার তো অমৃতনগরীর উত্তরাধিকারী। কুমারী তো অমৃতের রক্ষক পিতা। ঠিক, শুধু অমৃতনগরী নয়, সমগ্র মনুষ্য জাতিকে নিয়ে ভাবনা চিন্তা করার সময় এসেছে। যেভাবে বারবার অশুভ শক্তি অমৃত হরণ করার চেষ্টা করছে, তার জন্য আমি আর নিশ্চিন্তে থাকতে পারছি না। তাই আমরা সবাই চাই অমৃতনগরীর রাজবংশের নিয়ম অনুসারে তুমি এবং কিরণ দুজনে অমৃত পান করো। আমরা সবাই চাই তোমরা দুজনে চিরটা কাল জগতের সমস্ত অশুভ শক্তিকে প্রতিহত করো। আমি আর কুমার অমৃত পান করব, কিন্তু তার অর্থ হচ্ছে অমরত্ব লাভ করা। হ্যাঁ কিরণ, আমরা চাই তোমরা দুজনে অমৃত পান করে মানুষের কল্যাণে অশুভ শক্তির হাত থেকে মানুষকে বাঁচাতে নিরন্তর সংগ্রাম চালিয়ে যাবে। অমৃত পান করে অমরত্ব লাভ করা, এতে কি সত্যি সবার ভালো হবে? এটা কি উচিত কাজ হবে? মরে যাই। ও কটিমা, আমি তো আর পারছি না, বড্ড খিদে পেয়েছিল। কটকটি, তোমার এই অমৃতনগরী আর কত দূরে? ও খাবার বেড়ে রেখেছে? আমার খুব খিদে পেয়েছে। এখন বসো তো, আগে বসো তো, একটু হা করে। দুপুরবেলা ভূতের মতো হাসছে কে? তাই তো। দেখে আসি। চলো চলো চলো, দেখি চলো চলো চলো। রা